আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। আমেরিকা সহ পৃথিবীর যে প্রান্ত থেকেই এই মুহূর্তে প্রিয় দর্শক আপনারা দেখছেন টিবিএন 24 টেলিভিশন, আপনাদের সকলকে জুমাবারের বিশেষ আয়োজন ইসলামী সমাধানে স্বাগত জানাচ্ছি আমি নিজাম বিন মুহিব। প্রিয় দর্শক, আমরা প্রতি সপ্তাহেই গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা করি এবং আপনাদের প্রশ্নগুলো নিয়ে থাকি। সেই প্রশ্নের আলোকে জবাব দিয়ে থাকেন একজন বিদগ্ধ স্কলার। আজকে যে বিষয় আমরা আলোচনা শুনতে চাই সেটি হচ্ছে বন্ধু ও বসবাসের জন্য প্রতিবেশী নির্বাচনে ইসলামের দিক নির্দেশনা। আর এই বিষয়ে কথা বলবার জন্য আমরা আমন্ত্রণ জানিয়েছি পৃথিবীর বাংলা ভাষাভাষী মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয় স্কলার ডক্টর হাফেজ রফিকুল ইসলাম মাদানী হাফিজাহুল্লাহকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। স্যার কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। আপনাকে আমাদের আজকের আয়োজনে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। শুরুতেই আপনার কাছ থেকে আমরা জানতে চাইব যে এই যে বন্ধু নির্বাচনের ক্ষেত্রে আমরা অনেক সময় ভুল করি, কখনো দেখি যে বন্ধুদের পাল্লায় পড়ে আমার সন্তান, আমার ভাই, আমার বোন কেউ নষ্ট হয়ে যাচ্ছে। জানতে চাই যে বন্ধু নির্বাচনের ক্ষেত্রেও কি ইসলামের কোনো নির্দেশনা রয়েছে? আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। কোরআন সুন্নাহর দলিল দিয়ে কথা বলবো, তবে বাংলা ভাষাভাষীদের কাছে অত্যন্ত প্রসিদ্ধ পরিচিত একটি প্রবাদ আগে উল্লেখ করছি। জি জি। যেটি আমাদের পূর্বপুরুষ এবং জ্ঞানবানদের অভিজ্ঞতালব্ধ নির্যাস একটা প্রবাদ বাক্য। সৎসঙ্গে স্বর্গে বাস, অসৎসঙ্গে সর্বনাশ। কবি বলছেন, ওহিব্বুস সালিহিন ওয়া লাস্তু মিনহুম লাআল্লাল্লাহা ইয়ারযুকুনিস সালাহা। দেখুন, পরিবেশ অথবা প্রভাব, মানুষ প্রভাব তৈরি করে, মানুষ প্রভাবিত হয়। মানুষ পরিবেশ নিয়ন্ত্রণ করে, আবার পরিবেশও কিন্তু মানুষকে নিয়ন্ত্রণ করে ফেলে, নিয়ন্ত্রিত হয়ে যায়। জি। বাংলা যেরকম বলে টাকায় টাকা আনে, তবে সেটা বুঝতে হবে বেশি টাকা অল্প টাকা আনে, আর অল্প টাকা বেশি টাকার সাথে মিশে যায়। জি। আপনি বন্ধু নির্বাচন করবেন কীরকম, সেটা আপনার মেন্টাল স্ট্রেংথ, আপনার যোগ্যতা, আপনার তাকওয়া পরহেজগারি, আপনার ইথিক্স, অথবা আপনার যেই মানসিকতা, এটার উপর বহুলাংশে নির্ভরশীল। যে কোনো মানুষের সাথে আপনি চলতে পারবেন যদি আপনার সেরকম একটা স্ট্রেংথ থাকে যে আমাকে কেউ প্রভাবিত করতে পারবে না। আমি আমার স্বকীয়তা, আমার মৌলিকত্ব, আমার দিনদারি, আমার ইথিক্স, আমার যে দিন, আমার যে রিলিজিয়ান, এটাকে বাই এনি মিনস আই হ্যাভ টু সেভ মাই আইডেন্টিটি। এটা যদি স্ট্রং হয় তাহলে সেই বিষয়টা একরকম। আর যদি এমন হয় যে আপনার সেই স্ট্রেংথটা নাই, তাহলে এখানেই কিন্তু প্রশ্ন, আপনার পরিবেশ নির্বাচন করা লাগবে আর বন্ধু নির্বাচন করা লাগবে, এবং এইটাই কমন। প্রথম যেটি বললাম সেটা এক্সেপশনাল, এটা 2-4 জনের ক্ষেত্রে প্রযোজ্য, 8-10 জন, 100 জনের জন্য প্রযোজ্য। আমরা তো কথা বলছি কোটি কোটি মানুষের জন্য। জি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জন্য কোরআনের একটা দোয়া, এটা হিজরতের পূর্বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেছেন। নবীজি বলতেন, রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসিরা। দুটো জিনিসই। জি। আল্লাহ, আপনি আমাকে মুদখালা সিদকিন, একেবারে যেখানে সত্যের প্রকাশের জায়গা, এমন একটা জায়গা আমাকে প্রবিষ্ট করুন। এরপরে হলো, যদি বের করেন তাহলে আমাকে এমনই সুন্দরভাবে বের করেন। ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসিরা, আর আমার জন্য একটা পাওয়ার অথবা একটা বন্ধু নির্ধারণ করে দেন যে সহযোগী হবে। জি। যে সহযোগী হবে। আমরা বিভিন্ন অভিজ্ঞতা থেকে যে সমস্ত বিষয়গুলো এই পর্যন্ত আমাদের কাছে পৌঁছেছে, তার মধ্যে একটি কবিতা আমাদের বাংলা ভাষাভাষী আমেরিকার ভাইয়েরা
যারা দেশে পড়াশোনা করেছেন তারা এটা জানেন। শেখ সাদি একবার একটা মাটির টুকরা এটাকে শুকে দেখেন যে সেই রকম ঘ্রাণ। তখন তিনি তাকে তার জ্ঞানের ভাষায় জিজ্ঞাসা করলেন যে কি ব্যাপার, তুমি কি মৃগনাবী নাকি কস্তুরী নাকি কোনো অন্য কোনো কিছু, এত সুঘ্রাণ, দেখতে তো মনে হয় তুমি একটা মৃত্তিকা, একটা মাটির টুকরা। তো এখন ওই মাটির টুকরা শেখ সাদিকে যে উত্তরটা দিয়েছে তিনি কবিতা আকারে সেটা তুলে ধরেছেন। পিছন থেকে না বলে এখান থেকে বলছি। জি। সেই মাটির টুকরা তাকে বলছে, বুগুফতামান গিলে নাচি জেবুদাম ওলেকিন মুদ্দাতে বাগুল নাশাস্তাম জামালে হাম নাশি দারমান আসরকার অগার নামান হামা খাকাম কে হাসতাম। এটা ফার্সিতে আপনি বললেন? ফার্সিতে, যার অর্থ দাঁড়ায়, শেখ সাদি, আমি পুঁতি দুর্গন্ধময় একটা মাটি ছাড়ার কিচ্ছু না, কিন্তু কিছুদিন একটা ফুলের সংস্রবে সৌরভে থাকার কারণে সেই ফুলের যে বৈশিষ্ট্য, ফুলের যে ঘ্রাণ, সেটা আমার মধ্যে বিস্তার করেছে। আর সেই ঘ্রাণেই বিমোহিত হয়ে আজকে তুমি শেখ সাদি ধোঁকায় পড়ে গিয়েছ, আমি কি মৃগনাবী নাকি কস্তুরী? আসলে আমি মৃগনাবীও নই, কস্তুরীও নই। তো সেজন্য বন্ধু চয়ন করতে হবে, এমন বন্ধু যেই বন্ধু আমাকে সহযোগিতা করবে আমার ইথিক্সের ক্ষেত্রে, আমার নীতি নৈতিকতা, আমার আখলাক, আমার ক্যারেক্টার, আমার দিনদারি, আমার পরেশগারি। বন্ধু তাকে বলবে যে বন্ধু আগামীকাল জুমার সালাতে আমরা নিউ ইয়র্কের সবচেয়ে বড় মসজিদে যেতে চাই। আজকে? জি জি। আজকে আমরা এইটা যেতে চাই, আগামীকাল আমরা ভ্রমণ করে অমুক একটা ইসলামিক সেন্টারে যেতে চাই। এইভাবে বিভিন্ন রকম প্ল্যান পরিকল্পনা থাকবে। সপ্তাহের ছুটির দিনগুলোতে আমেরিকা, ইউরোপ, অস্ট্রেলিয়া এই সমস্ত জায়গায় মানুষগুলো শনিবার এবং রবিবার ছুটির দিন হওয়ার কারণে ফ্যামিলি সহ ইসলামিক সেন্টারগুলোতে সেখানে আগমন ঘটে, ব্যাপক হারে আগমন ঘটে। তো যদি দিনই চিন্তা চেতনা থাকে তখন তারা মনে করবেন যে আমার সন্তানকে এই সমাজে রক্ষা করার জন্য এই যে একটা পরিবেশ, এই পরিবেশের কোনো বিকল্প নাই, সেই জন্য আমাকে আগামীকাল শনিবার আমাকে ইসলামিক সেন্টারে যেতে হবে, মসজিদে বাচ্চাদেরকে নিয়ে যেতে হবে। জি। তা সেই জন্য যদি সন্তানদের জন্য ভালো বন্ধু চয়ন করা না যায়, কার সাথে সে চলবে এটা যদি নির্ধারণ করা না যায়, তাহলে কিন্তু এটা সংক্রামক ব্যাধিতে রূপান্তরিত হবে। অধিকাংশ ক্ষেত্রে যেটি হয় সেটা হলো, ধরেন একটা পটেটো, এটা যদি পচে যায় তাহলে এটার সাথে আর একটা ভালো পটেটো যদি রাখা হয়, তাহলে অধিকাংশ ক্ষেত্রে যেটা হয় সেটা হলো ভালো পটেটোটাও পচে যায়। মানে নেগেটিভ যেই ইনফ্লুয়েন্সটা এটা মানুষের মধ্যে বেশি কাজ করে। এটা রেয়ার, কখনো কখনো হয়ও না। 10টা ভালো আলুর মাঝখানে একটা পচা আলু রেখে দিলেন, ভালো হবে কি? ভালো হবে না। সমাজের ক্ষেত্রে এরকম হয়। তারপরেও ভালো মানুষ, এটা তো পটেটোর মতো না পুরোপুরি, জাস্ট একটা এক্সাম্পল। যদি আপনি মনে করেন যে আপনি প্রভাব বিস্তার করতে পারবেন, তাহলে সেই ক্ষেত্রে আপনি যে কোনো পরিবেশে যেতে পারেন, থাকতে পারেন, অসুবিধা নাই। আর যদি এমন হয় যে না, প্রভাব বিস্তার করতে পারবেন না, তাহলে অবশ্যই আপনাকে বন্ধু নির্ধারণ করতে হবে, এমন বন্ধু যে আপনার কল্যাণকর কাজে সহায়ক হবে। সেই জন্যই প্রতিবেশীর গুরুত্ব এত বেশি। জি। সেই জন্যই বন্ধু বান্ধবের গুরুত্ব এত বেশি। কারণ হলো আন্নাসু আলা দীনি খালিলিহি, মানুষ তার বন্ধুর যেই আখলাক, আদর্শ, সেটা দিয়ে প্রভাবিত হয়। অতএব বন্ধু নির্বাচন যদি হয় সৎসঙ্গ, তাহলে স্বর্গে বাস হবে, আর যদি অসৎসঙ্গ হয় সর্বে নাশ হবে। ধরুন ইউরোপের প্রেক্ষাপটে, আমেরিকার প্রেক্ষাপটে, এখানে মানুষের যেই অ্যাবসোলুট ফ্রিডম যেটা ভোগ করে থাকে, সেটা হয়তো আমাদের বাংলাদেশের সমাজে অতটা নাই। মুসলিম কান্ট্রি, সেখানে আলাদা কিছু বৈশিষ্ট্য আছে। এখন এরকম জায়গায় যদি একজন ভালো বন্ধু না থাকে, তাহলে আমাদের সন্তানরা যে কোনো ঘাটে, যে কোনো স্থানে, যে কোনো পরিবেশে, যে কোনো পরিস্থিতিতে চলে যাবে। ফলে সেইখান থেকে যে বিষক্রিয়া, এটা কিন্তু তার হৃদয়, মানসিকতা, তার চিন্তা চেতনা সবকিছুকে নষ্ট করে দেবে। সেই জন্য পিতামাতার সচেতন থাকতে হবে, খেয়াল করতে হবে। এবং যারা নাকি
নিজেরা বন্ধু চয়ন করে, তারাও যেন শুরুতে হৃদ্যতা, আন্তরিকতা গভীর পর্যায়ে পৌঁছার আগেই সে যেন খেয়াল করে যে আমার বন্ধুটা কীরকম। যদি দেখে যে না তার মধ্যে নেগেটিভ বেশি, তাহলে আস্তে করে তার থেকে সরে যেতে হবে ক্ষতি হওয়ার আগে। অনেক অনেক শুকরিয়া শেখ, আমরা খুবই তাৎপর্যপূর্ণ একটি আলোচনা উপহার পেয়েছি। আপনার কাছ থেকে এবার জানতে চাইব, আমেরিকায় তো আসলে মুসলিম বন্ধুর চাইতে অমুসলিম বন্ধুর সংখ্যা আমাদের অনেক বেশি। কারণ হচ্ছে আমরা চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য যেখানেই যাই সেখানেই আমাদের হয়তো আমাদের যে কমিউনিটি আছে সেটাতে হয়তো আমরা মুসলিমরা থাকি, এর বাইরে আমাদের বন্ধুত্ব করতে হয় অনেক অমুসলিমের সাথে। যদিও কখনো দেখা যায় যে সেই অমুসলিমরাও মুসলিমরা যতটুকু না ইসলামকে ফলো করে, তারা ইসলামের সেই রুল রেগুলেশনগুলো তারা অনেক বেশি ফলো করে, কিন্তু তাদের ঈমান নেই। আপনার কাছে জানতে চাওয়া হলো, অমুসলিমদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করার ব্যাপারে ইসলামের সীমারেখা কতটুকু? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কমপ্লিট মূলনীতি দিয়েছেন কোরআনের মধ্যে। আমি কোরআনে কারিমের একটি সূরা আছে সেখান থেকে উদ্ধৃত করছি, সেটি হলো সূরা মুমতাহিনা, পরীক্ষাকারী সূরা। এর মাধ্যমে পরীক্ষা করা হচ্ছে সত্যিকার ঈমান কার আছে কার নাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম আউলিয়া, যারা আমার এবং তোমাদের শত্রু তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা অমুসলিম এদেরকে এই সূরার মধ্যে দুটো ভাগে বিভক্ত করেছেন। একদল অমুসলিম হলো এরকম যারা প্রচণ্ডভাবে আমাদের দিন ইসলাম বিদ্বেষী, মুসলিম বিদ্বেষী, এবং তাদেরকে পারলে মানে কাঁচা পানি দিয়ে গিলে খেয়ে ফেলবে, ভিটে বাড়ি থেকে তাদেরকে উচ্ছেদ করবে, তাদের সব কিছু থেকে। যার জ্বলন্ত উদাহরণ দেখা যাচ্ছে ফিলিস্তিন এবং ইসরায়েল ইস্যুতে। এই ধরনের অমুসলিম যারা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্ট্রিক্টলি সেখানে নিষেধ করেছেন যে এদেরকে কশ্চিন কালেও তোমরা বন্ধু হিসাবে গ্রহণ করতে পারবে না। এরা তোমাদের ক্ষতি ছাড়া কোনো রকম ভালো কিছু করবে না। অপরদিকে আরেক শ্রেণীর ক্ষেত্রে আল্লাহ বলছেন, লা ইয়ানহাকুমুল্লাহু আনিল্লাযীনা লাম ইউকাতিলুকুম ফিদ-দীন ওয়া লাম ইখরিজুকুম মিন দিয়ারিকুম আন তাবাররুহুম ওয়া তুকসিতু ইলাইহিম ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। যারা শুধু ধর্মের দিক থেকে তোমার থেকে ভিন্ন, কিন্তু তাদের মধ্যেও ইথিক্স আছে, নীতি নৈতিকতা আছে। তাদের সাথে ব্যবসা, কারবার, উঠা বসা অথবা একসাথে চাকরি করা, এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করেন না। তাদের সাথে তোমরা ভালো থাকবে, ভালো ব্যবহার করবে, এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করেন না। বরং যারা এরকম ভালো আচরণ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে পছন্দ করেন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই সমাজে এসেছিলেন, ওই সমাজের 10% লোকজন তো অমুসলিম ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের মধ্যে এত বিস্তার করলেন কিভাবে? আখলাকের মাধ্যমে। তো আমরা যদি আখলাকি হই তাইলে তারা বরং আমাদের দিকে ধাবিত হবে। সেই জন্য অমুসলিম যারা আছে তাদের সাথে বন্ধুত্ব, ব্যবসা বাণিজ্য, কারবার, চালচলন, ওঠা বসা, লেনদেন ইত্যাদি কোনো কিছু নিষেধ না। তবে একটা জিনিস নিষেধ, সেটি হলো কশ্চিন কালেও আমরা অন্তর থেকে যেন তাদের যে ধর্ম, যেটাকে কোরআনের দৃষ্টি হলো ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র মনোনীত ধর্ম ইসলাম, বাকিগুলো বাতিল। ওমান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আমরা সেটিকে যেন মনে প্রাণে ভালো না বাসি। অতএব অমুসলিম যারা আছে আমাদের আমেরিকা, আমাদের বন্ধুবান্ধব, তাদের সাথে আমরা সব রকম ভালো কিছু করব। এমনকি আমাদের যখন তারাবির সালাত হয়, আমাদের যখন রমাদান হয়, আমরা তখন তাদেরকে ইনভাইট করব, আমরা তাদেরকে নিয়ে আসবো, তারা আমাদের কালচারটা দেখবে, তারা শিখবে, আমাদের ইসলামিক সেন্টারে তারা আসতে পারে। তাদেরকে আমরা একটা কোরআনের তাফসির উপহার দিতে পারি, এটা তারা অধ্যয়ন করতে পারে। এরা তো বিবেক খাটায়, এদের তো স্বাধীন চেতা মানুষ। যদি তারা এগুলো স্টাডি করে তাহলে কিন্তু এইভাবেই অমুসলিমদের মধ্যে থেকে যারা নাকি ইসলামে ঢুকছে প্রভাবের মাধ্যমে। তাই সেই জন্য অমুসলিম মানি এরকম নয় যে আমি তার সাথে চলতে পারবো না, তাহলে তো আমরা আমেরিকায় থাকতেই পারবো না, চলে যেতে হবে। অথচ এই যে আমেরিকা বলি, ইউরোপ বলি, কানাডা, অস্ট্রেলিয়া বলি, এগুলি কার ভূখণ্ড? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কি বলছেন? ইন্না আরদুল্লাহি ওয়াসিআ, আল্লাহর ভূখণ্ডন খুব প্রশস্ত। অন্য আয়াতে আল্লাহ বলেন সিরু ফিল আরদ, তোমরা জমিনে ভ্রমণ করে দেখো। অতএব আমেরিকা, কানাডা, ইউরোপ, অস্ট্রেলিয়া যাবতীয় সব
এই সবগুলো আল্লাহর ভূখণ্ড, সমস্ত জায়গায় আল্লাহর সেজদা হবে, সমস্ত জায়গায় আল্লাহর দ্বীনের কাজ হবে। সেই মিশনটা আমাদেরকে বাস্তবায়ন করতে হবে। তো সেই বাস্তবায়ন যদি করতে হয় তাহলে আমাদেরকে আমাদের যে অমুসলিম বন্ধু যারা আছে এদের সাথে আমাদেরকে সহাস্যবোধনে, মিষ্টি হাসি, গুড বিহেভিয়ার, গুড কন্ডাক্ট ইত্যাদির মাধ্যমে যদি আমরা তাদের মন জয় করতে পারি, তারা কিন্তু আমার ডাইরেক্ট আকিদাটা দেখবে না, আমার আকিদাটা কত স্বচ্ছ এটা না, তারা যেটা দেখবে সেটা হলো আমার বিহেভিয়ারটা কত সুন্দর। আর সেই জন্য ইসলাম বিহেভিয়ারকে এত বেশি গুরুত্ব দিয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কিয়ামতের দিন বান্দার মিজানের পাল্লায় সালাত, সিয়াম, হজ, যাকাত, কোরআন তেলাওয়াত, দান সদকা সব ওঠানো হবে, তবে সবচেয়ে ভারী যে জিনিসটা ওঠানো হবে সেটা হলো ইন্না আথকালা শাইইন ইউদাউ ফি মিজানিল আবদি ইয়াউমাল কিয়ামা আল খুলুকুল হাসান। বান্দার উত্তম ব্যবহার, উত্তম চরিত্র, এটা হবে মিজানের পাল্লায় সবচেয়ে ভারী। অতএব আমরা যদি আমাদের সেই চরিত্রের বহির্প্রকাশ ঘটাতে পারি তাহলে কিন্তু আমরাই জয় জয়কার হব, আমাদেরই বিজয় হবে। অতএব অমুসলিমদের সাথে আমরা মিশবো না, তাদের সাথে চলবো না, একেবারে মূলনীতিটা এরকম নয়। হ্যাঁ, খুবই সাবধান হতে হবে ওই ব্যক্তির ক্ষেত্রে যার নিজস্ব কোনো ওয়েট নেই, কিছুই নেই। তো তিনি সাবধান হবেন, তিনি যেন মানে যে কোনো জায়গায় না যান। আর যাদের যৎসামান্য স্ট্রেংথ আছে তারা এদের সাথে মিশবেন, ভালো ব্যবহার করবেন, তাদের উপরে প্রভাব বিস্তার করার চেষ্টা করবেন। এতে যেটি হবে সেটি হবে যে তারা আমাদের অমুসলিমদেরকে বাহ্যিকভাবে শত্রু ধরে নেওয়া হয়, তারা বন্ধু হয়ে যাবে। ইদফা বিল্লাতি হিয়া আহসান ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম। অনেক অনেক শুকরিয়া স্যার আপনাকে। আমরা আরও একটি ইম্পর্টেন্ট বিষয় আমাদের দর্শকদেরকে জানাতে পেরেছি। আপনার কাছে জানতে চাইব যে আপনি বন্ধু নির্বাচনের কথা বললেন কোরআন হাদিসের আলোকে, প্রতিবেশী নির্বাচনের ক্ষেত্রে ইসলামের নির্দেশনা কি? আমরা অনেকেই তো বাংলাদেশ থেকে আমেরিকায় এসছি, তো বাংলাদেশের যে আমাদের অনেক অভ্যাস ছিল যে ময়লা যেখানে ময়লা সে মানে যেখানে ইচ্ছা সেখানে ময়লা ফেলে দেওয়া, তো আমেরিকায় আসার কারণে আমরা একটা পরিবেশ পেয়েছি, সেই পরিবেশের কারণে আমি পরিবর্তন হয়েছি। তো এইরকম করে আমরা আসলে আমাদের সৌন্দর্যটা, ইসলামের সৌন্দর্যটা কিভাবে আমাদের প্রতিবেশীদের মধ্যে ছড়িয়ে দিতে পারি, বা প্রতিবেশী নির্বাচনের ক্ষেত্রেও ইসলামের সেই সীমারেখা কতটুকু সেটাও জানাবেন ইনশাআল্লাহ। মৌলিকভাবে এখানে যেহেতু একটা অমুসলিম সোসাইটি, তো সেইখানে মানুষ চলার জন্য কিছু সোসাইটি লাগে। জি জি। তাই সেই ক্ষেত্রে আমরা যেন মুসলিম সোসাইটি যেখানে বেশি, সেখানে যদি আমরা একটু বেশি বসবাস করি তাহলে সেখানে আমাদের মসজিদ থাকবে, সেখানে আমাদের ইসলামিক সেন্টার থাকবে, এগুলিতে আমাদের আনাগোনা থাকবে, এটা বড় ধরনের বেনিফিট। হ্যাঁ, সর্বত্র এটি পাওয়া যাবে না, যদি পাওয়া না যায় তাহলে অমুসলিম সোসাইটি যেখানে আছে সেখানেই আমরা থাকব। তবে সেইখানে যেন আমাদের একটা স্বকীয়তা থাকে, মূলনীতিগুলো যেন আমাদের ঠিক থাকে, অবস্থাটা যেন এমন হয় যে তারা আমার উপর প্রভাব বিস্তার করবে না, আমি তাদের উপর প্রভাব বিস্তার করব। সেখানে ধরুন আমাদের দেশের মানুষের আমাদের কিছু মানে সীমাবদ্ধতা, অথবা বলবো যে আমাদের কিছু বেড কালচার আছে। একজন যত কিছুই করুক না কেন তাকে যে একটু ধন্যবাদ বলবো সেটি আমরা বলি না, কৃতজ্ঞতা বোধ নাই। আর আরবরা কিছু হইলে শুকরান বলেন, পাকিস্তানি জেনারেশনরা বড়াই মেহেরবানি শুক্রিয়া বলে, আর ইংলিশ ভাষাভাষীরা তারা থ্যাংক ইউ, ওয়েলকাম এগুলো বলে। আমাদের জবান থেকে কিন্তু কিছুই বের হয় না। অতএব যৎসামান্য কারণে যদি আমরা তাদেরকে হাই, হ্যালো, অথবা গুড মর্নিং, গুড ইভিনিং, থ্যাংক ইউ, হাউ আর ইউ, এইভাবে যদি আমরা তাদেরকে প্রশ্ন করি, তাদের সাথে মিষ্টি হাসি দিয়ে কথা বলি। ছোট্ট ছোট্ট বিষয় আছে, ধরুন একজন বৃদ্ধ মহিলা, বৃদ্ধকে সম্মান করা এটা তো ইসলাম। মানবতার সেবা করা সেটি তো ইসলাম। তো একজন বৃদ্ধ মহিলা অথবা একজন বৃদ্ধ পুরুষ মানুষ একটা ভারী জিনিস নিয়ে তিনি যাচ্ছেন, আমি যদি সেখানে সহযোগিতার হাতটা একটু বাড়িয়ে দেই, আমার হয়তো 2 মিনিট সময় লাগলো, তাকে বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে আসলাম, তাকে একটু সহযোগিতা করলাম, এটা কিন্তু একটা প্রভাব হবে। 1 দিন, 2 দিন, 3 দিন। ধরুন এখানে আমাদের যেই মানে বাসার সামনে যে সমস্ত ময়লা বা ইত্যাদি যেগুলো থাকে এগুলো খুব সুরক্ষিত, আমাদের দেশের মতো তো নয়। তো ধরুন একটা হয়তো আমি সামনে পেলাম, তো আমি সেখান থেকে নিয়ে এটা ডাস্টবিনে ফেলে দিলাম সুন্দর করে। তিনি হয়তো বের করে রেখেছেন, পরবর্তীতে নিতেন। তো কয়েকদিন নিলাম, তিনি দেখলেন যে কিরে এখানে থাকে না, হঠাৎ একদিন দেখবেন আমি নিয়ে ফেলে দিই, তার মধ্যে কিন্তু আমার প্রতি একটা সফট কর্নার তৈরি হবে। তো এইভাবে মুসলমানদের উচিত হবে, মুসলমানরা টার্গেট ভিত্তিক কাজ করবে।
আমাদের সালফে সালেন পূর্বপুরুষগণ তারা যেখানে গিয়েছেন, কোথায় গিয়েছেন? এমন সমাজে গিয়েছেন যেখানে ইসলাম ছিলই না। তারা এমন ব্যবহার, এমন আখলাক উপহার দিয়েছেন যে কারণে দলে দলে মানুষ তাদের দিকে এসছে। অতএব এখানকার সোসাইটিতে আমরা যেন প্রভাব বিস্তার করতে শিখি। এখানে বহুত ভালো চরিত্র আছে যেটা আমরা আমাদের দেশ থেকে নিয়ে আসি নাই, সেটা আমরা গ্রহণ করতে পারি। এরা মিষ্টি হাসি দিয়ে মানুষের সাথে কথা বলে, আমরা যেন হাসি দিয়ে কথা বলি। তারা ঝগড়া করে না, ঝগড়া করায় অভ্যস্ত না, আমরা যেন ঝগড়াঝাটি না করি। তারা জুড়ে কথা বলে না, আমরা কিন্তু বাংলাদেশিরা জুড়ে কথা বলতে অভ্যস্ত, সাউন্ডটা যেন নিচে করি। তারা কারোর ডিস্টার্ব করে না, আমরা যেন ডিস্টার্ব না করি। আমরা লাইন ধরতে অভ্যস্ত না, এখানে এসে আমরা লাইন ধরা শিখেছি। এগুলো তো জেন্টালিটি। এই সমস্ত জিনিসগুলি যদি আমরা গ্রহণ করি, পরিষ্কার পরিচ্ছন্নতা, আর নাজাফাতু মিনাল ঈমান, পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। তো এই বিষয়গুলো দিন ইসলাম আর মানে দিন এবং মানে দিনহীনতা মাঝখানে তো যৎসামান্যই পার্থক্য। সুদ এবং ব্যবসার মধ্যে তো যৎসামান্যই পার্থক্য। আপনার যদি সেখানে একটা নেক নিয়ত থাকে, এভরিথিং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য করেন, তাহলে ভালো যে জিনিসটা সেটি থেকে ইবাদতে পরিণত হচ্ছে। অতএব আমরা যারা এই সমাজে থাকি, শুধুমাত্র এটা মনে না করা যে এই সমাজটা এরকম, সমাজটা খারাপ, আমি একঘরে হয়ে থাকবো, আমি আলাদা হয়ে থাকবো না, এরকম নয়। বরং আমাকে সেটা চিন্তা করতে হবে যে এই সমাজের 10 জনের সাথে আমি মিশবো, আমি তাদের প্রতি প্রভাব বিস্তার করব, আমি সবার সাথে ভালো ব্যবহার করব, আমি আমার নিজেকে উপস্থাপন করব। মানুষ যেন আমাকে একটা ইসলামের রিপ্রেজেন্টেটিভ মনে করে, তাহলে আমার সাইজ, আমার বর্ণ, আমার দৈর্ঘ্য, আমার যাই হোকটা কেন, তারা এটা মূল্যায়ন করবে না। তারা দেখবে যে আমার বৈশিষ্ট্যটা কি, আমার ক্যারেক্টারটা কি, আমার বিহেভিয়ারটা কি। দিন শেষে এটাই ইসলামের সৌন্দর্য। জাযাকাল্লাহ খাইর। স্যার, আসবো আপনার কাছে আবারও ইনশাআল্লাহ ছোট্ট একটি বিরতির পর। প্রিয় দর্শক, আপনারা দেখছেন TVN 24 টেলিভিশনের জুমাবারের বিশেষ আয়োজন ইসলামী সমাধান অনুষ্ঠানের এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাকুন। আরও একবার স্বাগত প্রিয় দর্শক, দেখছেন ইসলামী সমাধান। আজকে আমরা বন্ধু নির্বাচন এবং প্রতিবেশী নির্বাচন সম্পর্কে ইসলামের দিক নির্দেশনা জানছিলাম। আলোচনা করছেন ডক্টর হাফেজ রফিকুল ইসলাম মাদানী। স্যার, আপনাকে আরও একবার স্বাগত জানাচ্ছি। জানতে চাই আপনার কাছে যে বন্ধু কি আমাদের জান্নাত এবং জাহান্নামের কারণ হবে? জি, নিঃসন্দেহে। কারণ হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিসে ইরশাদ করছেন, কিয়ামতের কঠিন দিনে 7 শ্রেণীর মানুষকে আরশের নিচে ছায়া দেওয়া হবে। তার মধ্যে 2 ব্যক্তির কথা বললেন, রাজুলানি তাহাব্বা ফিল্লাহ। ওই 2 ব্যক্তি যারা একজন আরেকজনকে আল্লাহর জন্যেই বন্ধু হিসাবে গ্রহণ করেছিল অথবা ভালোবেসেছিল। বন্ধু মানে এটা আন্তরিকতা, হৃদ্যতা, ভালোবাসা, মনের টান, সফট কর্নার, এগুলি ভিত্তিতে বন্ধু তৈরি হয়। একই রকম মানুষ, একজন শত্রু বিবেচিত হয়, আরেকজন বন্ধু বিবেচিত হয়। তো এটা কিসের বিবেচনায়? যে পয়েন্টগুলো বললাম সেগুলো বিবেচনায়। পৃথিবীতে এমনও উদাহরণ থাকবে যে একজন মানুষ প্রাচ্যের, আরেকজন পাশ্চাত্যের, দুনিয়াতে কোনোদিন সাক্ষাৎ হয়নি। কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 2টা লোককে একসাথে করে দিবেন এবং করে দিয়ে বলবেন, হাযাল্লাযী কুনতা তুহিব্বুহু ফিদ দুনিয়া। এই সেই লোক যাকে তুমি দুনিয়াতে ভালোবাসতে কিন্তু সাক্ষাৎ ঘটেনি, সেই জন্য আজকে তোমাকে একসাথে করে দেওয়া হলো। হিজ ডেস্টিনেশন অ্যান্ড ইউর ডেস্টিনেশন ইজ সেম ডেস্টিনেশন। সে যদি জান্নাতে যায়, ইউ অলসো এন্টার দ্য প্যারাডাইস। আর সে যদি জাহান্নামে যায়, ইউর ডেস্টিনেশন অলসো জাহান্নাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একবার এক লোক আসলো, এসে বলল, ইয়া রাসূলুল্লাহ মাতা সাআ, কিয়ামত কখন হবে? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু রাগই করলেন, কারণ প্রশ্নটা করেছে কিয়ামতের, যার জ্ঞান অ্যাবসোলুটলি শুধু আল্লাহর হাতে, না জিবরিলের আছে, না নবীজির আছে। দিন ইসলাম জানার বহুবিধ হাজারো বিষয় আছে, সেগুলো বাদ দিয়ে কিয়ামত কেন প্রশ্ন? নবীজি একটু ধমক দিয়ে বলেন, ওয়াইলাক ওয়ামাযা আ'দাত্তা লাহা, ধিক তোমাকে, এমন কি প্রস্তুতি হয়ে গিয়েছে কিয়ামতের কথা জানতে চাও? তখন সে বলে, ইয়া রাসূলুল্লাহ, কোনো প্রস্তুতি হয়নি, আমার কোনো প্রস্তুতি নাই। আমার মাত্র 2টো জিনিস আছে, গায়রা আন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলা, আমি আল্লাহকে ভালোবাসি, আমি আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি। তখন নবীজি বললেন, তাহলে তোমার আর ভয় দুশ্চিন্তার কোনো কারণ নেই। তুমি যেহেতু আমাকে ভালোবেসেছ, তাহলে তুমি জেনে নাও, আল মারউ মা'a মান আহাব্বা, একজন ব্যক্তির হাসর হবে ওই ব্যক্তির সাথে যাকে সে ভালোবেসেছে। অতএব আপনি যাকে বন্ধু হিসাবে গ্রহণ করবেন, আপনি কেন তাকে বন্ধু হিসাবে গ্রহণ করলেন? আপনি কেন তার সাথে চলেন?
আরবি প্রবাদে বলে ওয়াহালি তুয়ুর ইল্লা আলা আশকালিহা তাকাউ, যে পাখি তো পাখির উপরে ওঠে অথবা পাখির সাথে মিশে। হ্যাঁ, তো সেই জন্য আল জিনসু ইয়ামিলু ইলাল জিনস, যে ভালো সে ভালোর সাথে মিশে, যে খারাপ সে খারাপের সাথে মিশে। আপনি দেখবেন আমাদের দেশ থেকে যারা আমরা আমেরিকা এসছি, এখানেও আমাদের বাংলাদেশি ভাইদেরকে দুইটা ভাবে পাবেন। দেখবেন কিছু মানুষ ঠিকই বাংলাদেশিদের মধ্যে থেকে অথবা এখানকার কমিউনিটি থেকে এমন লোকগুলো বেছে নিয়েছে তাদের সাথে তার ওঠা বসা যারা ভালো। আবার এক শ্রেণী আছে এমন লোকগুলি খুঁজে নিয়েছে তার মেজাজের সাথে, তার ক্যারেক্টারের সাথে যার মিল পড়ে, ওই খারাপের সাথে খারাপ। হ্যাঁ, আপনি কোনোদিনই দেখবেন না যে শুটকি দিয়ে বেগুন পাকালে এটা খুব মানে সেট হয়, খুব সুন্দর, কিন্তু খাসির গোশত শুটকি দিয়ে মানে বেগুন দিয়ে পাকাচ্ছে, এটা এরকম দেখা যায় না। তাহলে ভালোর সাথে ভালো মিশে, সেই জন্য আপনি যাকে ভালোবাসবেন, হ্যাঁ, তার বৈশিষ্ট্য আপনার মধ্যে আসবে, আপনার বৈশিষ্ট্য তার মধ্যে যাবে। অতএব যদি সেই বন্ধুটা ভালো হয় তাহলে এই বন্ধুত্বের কারণেই আপনি কিন্তু জান্নাতে চলে যাবেন। মানুষ তার বন্ধু দিয়ে প্রভাবিত হয় না, নিঃসন্দেহে প্রভাবিত হয়। তো এই জন্যই তো বন্ধু চয়নের এত গুরুত্ব। এই জন্য দেখতে হবে যে কোন বন্ধুটির তাকওয়া আছে, এগুলি মানে নির্ধারণের পূর্বে এগুলি দেখার বিষয়। কার ক্যারেক্টার ভালো, কার বিহেভিয়ার সুন্দর, কার দিনদারি কত ভালো, হ্যাঁ, কার লেনদেন কত সুন্দর। হ্যাঁ, এই ধরনের ভালো মানুষ যারা, তার সাথে চলতে থাকবো, একটা সখ্যতা তৈরি হয়ে যাবে, এটার নাম বন্ধুত্ব। আর যাদের মধ্যে খারাপ আছে তার থেকে দূরে যাব, ধীরে ধীরে দেখা যাবে তার সাথে আমার সখ্যতা তৈরি হলো না। তো বন্ধু হওয়া মানে তো আর এরকম না যে কি বলবো, যে একেবারে আমার শরীর তার শরীর এক হয়ে যাবে, এটা তো না। তার সাথে আমার একটা সখ্যতা, আমার সাথে তার একটা সখ্যতা। আর শত্রু মানে তো এরকম না যে, বন্ধু না হওয়ার মানে তো এরকম না যে দাও কুরাল সম্পর্ক হয়ে যাবে, এটা নয়। অতএব এই সমস্ত বিষয়গুলো যদি আমরা খেয়াল করি, বিশেষ করে সলাতের বিষয়, আরও খুব বিশেষ করে এই আমেরিকার প্রেক্ষাপটে আমাদের কিছু ভালো বন্ধু লাগবে, যারা আমাদেরকে ইসলামিক সেন্টারে নিয়ে যাবে, যারা মসজিদে নিয়ে যাবে, যারা সলাতের কথা বলবে, যারা মাঝে মধ্যে কোরআন হাদিসের আলোচনা করবে। এটি যদি না হয় তাহলে শরীর ঠান্ডা হয়ে বরফ হয়ে যাবে। যেমন আমেরিকার প্রেক্ষাপটে বিশেষ করে শীত সিজন শুরু হচ্ছে, কিছুদিন পরেই কোনো জায়গায় স্নোফল হবে, বরফ পড়বে। তো এই ঠান্ডার মধ্যে যখন আমরা দীর্ঘক্ষণ হাঁটতে থাকি, শরীরটা কিন্তু একদম ঠান্ডা হয়ে যায়। এরপরে যখন কোনো দোকান, কোনো শপিং মল অথবা কোনো বাসায় যেখানে হিটার চলছে, সেখানে যখন ঢুকি, কিছুক্ষণ থাকার পরে কিন্তু শরীরটা উষ্ণ হয়ে যায়। তা আমরা দেখলাম যে ঠান্ডার মধ্যে আমার শরীরটাকে ঠান্ডা করে দিয়েছে, আবার যখন হিটারের মধ্যে গেলাম শরীরটাকে গরম করে দিয়েছে। তো এই জন্য আশেপাশে মানুষ যাদের সাথে থাকবে, এটার একটা দারুণ প্রভাব আছে। হ্যাঁ, তো কোনো একটা লোক ধরেন, বিশেষ করে সেই বাংলাদেশের একটা উদাহরণ যদি আমরা টেনে নিয়ে আসি, যেখানে কমন টয়লেটগুলো রাস্তাঘাটে যেগুলো ব্যবহৃত হয়, সেগুলো তো আর কোনো মান কিচ্ছু নাই। হ্যাঁ, তো মানুষ সেখানে ডাবল মাইনাস করে, হ্যাঁ, প্লাস মাইনাস দুইটা একসাথে করে, বিধায় মানে একটা তো হলো যে গন্ধ, আবার হইলো একটা সেটা ধূমপান মিশে এমন একটা দুর্গন্ধ তৈরি হয় যেটা বর্ণনা দেওয়া সম্ভব নয়। আপনি টুপিওয়ালা, জুব্বাওয়ালা, খুব ভালো মানুষ, জীবনে ধূমপান করেন না, এমন একটি টয়লেটে যদি আপনি 10 মিনিট বসে থেকে আসেন, এরপর বাসায় যাওয়ার পরে দেখবেন আপনার জামার মধ্যে হঠাৎ আপনার বাড়িওয়ালি বলতে পারে যে, তুমি কি ধূমপান করেছো, তোমার গায়ে এরকম ধূমপানের গন্ধ কেন? জি। আমরা আশা করি আমাদের দর্শকরা আজকে খুবই উপকৃত হচ্ছেন বন্ধু নির্বাচনের ক্ষেত্রে যে কতটা সতর্ক আমাদের হওয়া উচিত। প্রসঙ্গত জানতে চাই যে নারীরা তাদের বন্ধু নির্বাচনের ক্ষেত্রে কি করবেন? তারা কি কোনো পুরুষকে বন্ধু হিসাবে গ্রহণ করতে পারবেন? আর নারীরাও যদি নারীদেরকে বন্ধু হিসাবে বা বান্ধবী হিসাবে গ্রহণ করেন, সেখানেও কোনো নীতিমালা আছে কিনা? আমরা আমাদের শৈশব কৈশোর পর্যন্ত যেটি দেখেছি সেটা হলো যে এখন যেটি কমন ব্যবহার করা হয়, আমেরিকা তো বটেই, আমাদের বাংলাদেশে পর্যন্ত যেটি ব্যবহার করা হয়, যে বন্ধু বললে সেখানে আর কোনো জেন্ডারের কোনো তারতম্য নাই, ছেলে মেয়ের বন্ধু, মেয়ে ছেলের বন্ধু, এটি কিন্তু ছিল না। এটি এই অল্প কয়েকদিন থেকে এটা শুরু হয়েছে। তো একজন মেয়ে মানুষ পশ্চিমকালেও একজন ছেলে মানুষের বন্ধু হতে পারে না যদি তারা গায়রে মাহরাম হয়। কারণ আল্লাহ এমনভাবেই তৈরি করেছেন, আগুন এবং মোম
এই দুটো যদি পাশাপাশি করা হয় তাহলে সেখানে গলবেই। হ্যাঁ, নরের প্রতি নারীর আকর্ষণ, নারীর প্রতি নরের আকর্ষণ, এবং এগুলি দিয়েই আল্লাহ তৈরি করেছেন। তো এইগুলো এমন দিকে মানুষকে নিতে থাকে যেটা একটা পর্যায়ে মানুষের জন্য ক্ষতি বয়ে আনে। তাই সেই জন্য মহিলারাও অবশ্যই তারা তাদের বান্ধবী চয়ন করবেন, অথবা তাদের যদি ফিমেল বন্ধু হয় সেটা দেখে চয়ন করবেন। আর মেয়েদের সবচেয়ে ভালো ফ্রেন্ড হতে পারে তার স্বামী, মেয়েদের সবচেয়ে ভালো ফ্রেন্ড হতে পারে তার ব্রাদার, তার ফাদার, তার রিলেটিভ। তো এইভাবে যদি এই রেস্ট্রিকশনটা, কিছু মৌলিক বিষয় আছে, এইগুলিকে ছেড়ে দেওয়ার কোনো উপায় নাই। সমস্ত জায়গায় যদি আপনি উদারনীতি অবলম্বন করেন, ফ্রিডম, এই ফ্রিডম, এই উদারনীতি বিশ্বের কোথাও নাই। ধরুন একটা হাইওয়ের মধ্যে আপনি স্বাধীন, আপনি বলবেন আমি একদম স্বাধীন দেশ। তো একটা হাইওয়ের মধ্যে আপনি বসে থাকবেন, আমি স্বাধীন মানুষ বসে আছি, এটা কি আমেরিকার রুল এলাও করবে? এলাও করবে না। তাহলে সকল ক্ষেত্রেই যে নর নারীকে বন্ধু বানাবে, নারী নরকে বন্ধু বানাবে, যেমনে খুশি এমনি চলবে, এই ফ্রিডমটা, এটা আমাদের বিশেষ করে ধর্মীয় যে রেস্ট্রিকশন, সেটা নট অ্যালাউড। এটা আমাদেরকে এই রেস্ট্রিকশনটা মেনেই চলতে হবে। আর যদি এটাকে মেনে না নেওয়া হয় তাহলে এর যে ক্ষতি, বিরূপ বিষক্রিয়া, সেটা কিন্তু জীবনের প্রতিটি স্তরে স্তরে আমরা দেখছি। যখন একটা মেয়ে মানুষ তার মনের যেই মানে পবিত্র ভালোবাসা, এটা যখন একটা সাধারণ মানুষকে উপহার দিয়ে তাকে বন্ধু বানাবে, ঠিক ওই পরিমাণ ভালোবাসা তার ঘাটতি হবে তার স্বামীর সাথে। একটা এক্সাম্পল দিয়ে আমি শেষ করতে চাই। ধরুন আমরা যে মানুষ, আমরা কিন্তু সকল দিক থেকে সীমিত, সীমাবদ্ধ। আমরা কিন্তু সীমাহীন নই। আমার হাইট সীমিত, আমার লেংথ সীমিত, আমার পাওয়ার, আমার স্ট্রেংথ সবই কিন্তু সীমিত। তাহলে সীমিত শরীরের মধ্যে যেই ভালোবাসা আল্লাহ দিয়েছেন সেটাও সীমিত। ধরুন আল্লাহ আমাকে যে ভালোবাসা দিয়েছেন এটার পরিমাণ হলো 1 কেজি। তো আমি আমার স্কুল লাইফে একজন বন্ধু চয়ন করেছি, ফিমেল। সেই ফিমেল বন্ধুকে আমি 200 গ্রাম ভালোবাসা দিয়ে দিয়েছি। থাকলো কত? 800 গ্রাম। 800 গ্রাম। কলেজ লেভেলে গিয়ে দেখলাম যে আরও ওপেন ফিল্ড, আরও 300 গ্রাম দিয়ে দিলাম, এখন থাকলো 500 গ্রাম। ইউনিভার্সিটিতে একটা দেখলাম এটা সাগর, তো দিয়ে দিলাম আরও 400 গ্রাম, তো থাকলো 100 গ্রাম। আমার কাছে যদি এরকম থাকে তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার জন্য যে স্ত্রী মিলাবেন তারও দেখা যাবে যে 900 গ্রাম বিদায় 100 গ্রাম নিয়ে আসছে। ফলে 100 গ্রামে 100 গ্রামকে আকর্ষণ করবে না, বিদায় এই সংসারের মধ্যে শান্তি আসবে না। শান্তির জন্য এই জন্য অ্যাবসলিউট ভালোবাসা যেটা আমাদের, এটাকে পুত পবিত্র নিজের মধ্যে রাখতে হবে। এমন ভালোবাসা যে স্বামীর মধ্যে থাকবে, এমন ভালোবাসা যে স্ত্রীর মধ্যে থাকবে, তাদের সংসারটা হবে মধুর, সেখানে রহমত থাকবে। জাযাকাল্লাহ খাইর। স্যার আমরা জানবো যে আমরা প্রতিবেশী নিয়ে আলোচনা শুনছিলাম আপনার কাছ থেকে। প্রতিবেশীর অধিকার সম্পর্কে আমরা অনেক অসচেতন, এবং আমরা প্রসঙ্গত আপনার কাছে জানবো যে প্রতিবেশীর অধিকার বলার পাশাপাশি আপনি আমাদেরকে জানাবেন যে অমুসলিম প্রতিবেশীর হাতের রান্না বা তাদের দেয়া কোন কোন খাবার আমরা খেতে পারবো, কোন খাবারগুলো আমরা খেতে পারবো না। আগে একটু অধিকারগুলো জানবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিবেশীর কথা কোরআনে আলোচনা করেছেন, নবীজি হাদিস আলোচনা করেছেন। কোরআনে আল্লাহ যেখানে তার অধিকারের কথা তুলে ধরলেন, সেখানে প্রতিবেশীর অধিকারের কথা তুলে ধরলেন। ও আবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ। এরপরে বললেন ওয়াল জারি যিল কুরবা ওয়াল জারিল জুনুব। জারি যিল কুরবা এটা হলো আত্মীয় প্রতিবেশী, ওয়াল জারিল জুনুব এটা হলো অনাত্মীয় প্রতিবেশী। প্রতিবেশী যে কেউ হোক তার কোনো না কোনো রাইট থাকবেই। যদি অমুসলিম প্রতিবেশী হয় তাহলে তার একটা রাইট, সে প্রতিবেশী। যদি মুসলিম প্রতিবেশী হয় তার 2টা রাইট, যে সে হলো মুসলিম আবার প্রতিবেশী। আর যদি আত্মীয় হয় তাহলে তার 3টা রাইট, একটা আত্মীয়তার, আর একটা প্রতিবেশী হওয়ার, আর একটা মুসলিম হওয়ার। সব দিক থেকে এটা থাকবেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তার জমানায় গোশত যখন তরকারি পাকানো হতো তখন তিনি বলতেন একটু সুর বা একটু জুল বাড়িয়ে দিও, যাতে অল্প একটু গোশত হলেও প্রতিবেশীদেরকে যেন দেওয়া যায়, হাদিয়া যেন তাদেরকে দেওয়া যায়, তাদের সাথে যেন লেনদেন বাড়ানো যায়। এইভাবে নবীজি মানে শিখাতেন উম্মাহাতুল মুমিনিনদেরকে। নবীজি নিজে বলছেন একটা হাদিসের মধ্যে, মাযালা জিবরিল ইউসিনি বিল জার হাত্তা জানানতু আন্নাহু সাইয়ুরিসুহু। জিবরিল আমাকে প্রতিদিন এসে তোমার প্রতিবেশী প্রতিবেশী এমনভাবে উপদেশ দিতে থাকলেন, আমার কাছে একটা পর্যায়ে মনে হলো আগামীকাল জিবরিল এসে হয়তো বলবেন যে তুমি মারা গেলে তোমার সম্পদের ওয়ারিশ হবে তোমার প্রতিবেশী।
এতটা গুরুত্ব দিয়েছে। অতএব প্রতিবেশীদের যে রাইটগুলো সেটি হলো যে কোনোভাবেই আমি তাকে কষ্ট দেওয়ার রাইট রাখি না, প্রতিবেশীদেরকে কোনোভাবেই না। জোরে আওয়াজ করবেন, আমরা আমাদের দেশে দেখেছি যে সাউন্ডের কোনো সিস্টেম নাই, একদল জোরে জোরে ডেক বাজে গান করছে। ইউরোপ আমেরিকায় কিন্তু সাংঘাতিক রেস্ট্রিকশন করি। অতএব আমরা যখন আমাদের ফ্লোরে থাকি, তাহলে ধরুন যেমনি খুশি এখানে লাফালাফি করছি, প্রতিবেশী কিন্তু কষ্ট হচ্ছে। ইসলাম এটাকে আরাম করেছে, রাষ্ট্রীয় আইন তো আছেই। অতএব কোনোভাবেই অন্যদেরকে শব্দ দূষণের মাধ্যমে অথবা আপনার দুর্গন্ধ ছড়ানোর মাধ্যমে আপনি কোনো দিক দিয়ে তাদেরকে কষ্ট দেওয়ার রাইট রাখেন না। জোরে কথা বলার মাধ্যমে, ঝগড়াঝাটি করার মাধ্যমে, এইভাবে প্রতিবেশীদেরকে কষ্ট দেওয়ার মানে যাবে না। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন অনেক কিছু খেয়াল করতে হয়। যদিও আমেরিকার প্রেক্ষাপটে এই ধরনের চিত্র খুব রেয়ার, কিন্তু তারপরে নবীজির হাদিস আমরা বলে দিচ্ছি। নবীজি একবার বললেন ওয়াল্লাহি লা ইউমিন, ওয়াল্লাহি লা ইউমিন, ওয়াল্লাহি লা ইউমিন, 3 বার বলছেন আল্লাহর কসম সে ঈমানদার নয়। এরপরে নবীজিকে সাহাবায়ে প্রশ্ন করলেন মান ইয়া রাসূলুল্লাহ, কার কথা বলছেন এইভাবে শক্ত করে? তখন নবীজি বললেন মান লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহু, যার অনিষ্ট থেকে তার প্রতিবেশী নিরাপদে থাকে না, তার ঈমান নাই। তাহলে এখানে প্রতিবেশীর সাথে গুড বিহেভিয়ার, প্রতিবেশীর অধিকার রক্ষা করা, এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে ঈমান বললেন। অতএব আমরা যারা নিজেদেরকে মুসলিম মনে করি, আমরা মনে করি যে এই সমাজে আমরা ঈমানদার, অথবা তাদের ঈমান নেই আমরা ঈমানদার, এটা তো নিঃসন্দেহে এই ফিলিংসটা থাকা ভালো। তা আমরা যে ঈমানের পরিচয়টা বুঝলাম, ঈমানের সংজ্ঞাটা আমাকে ভালো করে বুঝতে হবে। প্রতিবেশীদেরকে কষ্ট দেওয়া, অথবা আমি পেট ভরে খেলাম প্রতিবেশী অনাহারি আছে, তাহলে তো আমার কি হলো না, ঈমান হলো না। তা সেই জন্য প্রতিবেশীর খোঁজখবর রাখা। এইখানকার প্রেক্ষাপটে হতে পারে একজন প্রতিবেশী অসুস্থ আছেন, তিনি অমুসলিম হলেও যদি তাকে বারবার দেখতে যাই, তাকে একটু সেবা, তোমার কি সহযোগিতা করতে পারি, তোমার কিছু লাগবে কিনা, তোমাকে কিছু এনে দেবো কিনা, অথবা তোমাকে একটু হসপিটালে নিয়ে যাব কিনা, এইভাবে যদি আমরা প্রতিবেশীর সাথে ভালো আচরণ করি, তাহলে এর একটা সুফল আমরা দুনিয়াতেও পাবো আর আখিরাতেও তা আছেই ইনশাআল্লাহ। এবার আমরা জানতে চাইবো যে তাদের কাছ থেকে কোন কোন ধরনের খাবার আমরা খেতে পারবো। আপনি পানি নিচ্ছিলেন, জি। অনেক সময় দেখা যায় যে প্রতিবেশীরা খুব ভালোবেসে আমাদেরকে কিছু আপ্যায়ন করতে চান, সম্মান করতে চান, সেক্ষেত্রে তাদের কোন কোন খাবারগুলো আমরা গ্রহণ করতে পারবো যারা অমুসলিম? অমুসলিমদের সাথে সব রকম লেনদেন, বৈষয়িক লেনদেন বৈধ। দুই একটা জায়গায় একটু ইসলাম খুব রেস্ট্রিকশন দিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খাদ্যের ক্ষেত্রে সূরা মাইদার মধ্যে স্পষ্ট আয়াত বলে দিয়েছেন, আল-ইয়াওমা উহিল্লা লাকুমুত তাইয়্যিবাত ওয়া তুআমুল লাযীনা উতুল কিতাবা হিল্লুল লাহুম ওয়া হিল্লুল লাকুম ওয়া তুআমুকুম হিল্লুল লাহুম। তোমাদের খাদ্য তাদের জন্য বৈধ, তাদের খাদ্য তোমাদের জন্য বৈধ। কমনলি যেই খাদ্যগুলো সাধারণ খাদ্য, রাইস, ব্রেড, কেক, অথবা ধরুন ফল, ফ্রুট, মাছ ইত্যাদির ক্ষেত্রে তো কোনো রেস্ট্রিকশন নাই। রেস্ট্রিকশনটা হলো স্ট্রিক্টলি সেটা হলো জবাই করা পশুর ক্ষেত্রে। এখানে তোয়াম বলে জবাই করে পশু বলা হয়েছে। তো আমেরিকার প্রেক্ষাপটে যারা এখানে ইহুদি এবং খ্রিস্টান আছে, যদি নাস্তিক না হয়, যারা নিজেদের স্বীকার করে যে তারা ইহুদি অথবা খ্রিস্টান, তাদের জবাই করা গোশতও যদি হয় তাহলে সেটাও খাওয়া যাবে আহলে কিতাবদের যেটা। যদি জবাই করা না হয়, একটা মুসলমান জবাই করে নাই, এমনি শুট করে মারছে, তাহলে তারটাও তো খাওয়া যাবে না, সে মুসলমান, সেই জন্য তো হবে না। শর্তটা যদি মেনটেন হয়। এছাড়া যারা নাকি আছে বৌদ্ধ অথবা আহলে কিতাবের বাইরের যারা আছে, হিন্দু, বৌদ্ধ অথবা শিখ যারা আছে, এদের কিন্তু জবাই করা পশু খাওয়া যাবে না। আচ্ছা, ওই যে ইহুদি এবং খ্রিস্টানরা যে জবে করবে, সেখানে কি বিসমিল্লাহ আল্লাহু আকবার না বললেও খাওয়া যাবে? বিসমিল্লাহ আল্লাহু আকবার মৌলিকভাবে, যেহেতু তারা আল্লাহ বিশ্বাসী, যদি তারা জবাই করে, এবং জানিয়ে দিচ্ছি যে ইহুদি যারা আছে তারা কিন্তু জবাই ছাড়া খায় না। আমাদের চাইতে আরো তারা বেশি স্ট্রিক্ট এই ক্ষেত্রে। তারা জবাই করে খায়। খ্রিস্টানরা অনেক সময় শখ দিয়ে এটাকে মেরে তারপরে সেটাকে খায়। যদি এরকম হয় যে না তারা জবাই করেছে, তাদের জবাই করার পশু খাওয়া যাবে। অতএব তাদের সাথে তাদেরকে আমরা রমাদানের ইফতারে দাওয়াত দিতে পারি, আমাদের খানা তাদেরকে দিতে পারি। তারাও যদি কোনো খাবার দেয়, আর আমি জানি ডাইরেক্টলি এর মধ্যে হারাম নাই, অ্যালকোহল নাই, মদ নাই, হারাম কোনো কিছু মিশায় নাই, অথবা
মানে সাধারণ গোশত ছাড়া অন্যান্য খাবার, তাহলে সেগুলি খেতে পারি। আর বিশেষ করে একটা জিনিস খেয়াল রাখতে হবে, একটা উপাদান আছে জেলাটিন বলা হয় এটাকে। এটা হলো অনেক সময় এটা শূকরের হাড্ডি থেকে হয়ে থাকে। সেই জন্য যে সমস্ত বিষয়ের মধ্যে চকলেট হোক, কেক হোক, বিস্কুট হোক, ব্রেড হোক, যেগুলোতে জেলাটিন আছে, আমাদেরকে সেটা ভালো করে জেনে নিতে হবে জেলাটিনটা কি। জেলাটিনটার ডিটেলস লেখা থাকে, যদি অস্পষ্ট থাকে তাহলে সেটা এভয়েড করতে হবে, কারণ এটা হারাম হতে পারে। কোনোভাবে তো হারাম খাওয়া যাবে না। অতএব এইগুলোর বাহিরে একটা মিষ্টি দিল, একটা ফ্রুট দিল, ধরেন একটা আপেল দিল আপনাকে, আপনি সেটা খেতে পারবেন ইনশাআল্লাহ। অনেক অনেক শুকরিয়া শেখ, আজকে আমরা অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় জেনেছি, আপনি কষ্ট করে সময় দিয়েছেন। সময় বলছে আমাদেরকে বিদায় নিতে হবে, আরও একটু আলোচনা শুনলে আমরা আরও উপকৃত হতাম। বিদায় নেওয়ার এই সময় আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। জাযাকুমুল্লাহ খাইরান, বারাকাল্লাহু ফীকুম। প্রিয় দর্শক, এতক্ষণ যারা আমাদের সঙ্গে ছিলেন আপনাদেরকেও ধন্যবাদ জানিয়ে শেষ করছি TVN 24 টেলিভিশনের জুমাবারের বিশেষ আয়োজন ইসলামী সমাধান। আগামী পর্ব দেখবেন সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি নিজাম বিন মুহিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। TVN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।